চলো বন্ধুরা, দেখেই খেতে ইচ্ছে করছে তো। আসল রেসিপিটা জানো তবে তো ভালো লাগবে। এটা হচ্ছে এগ চিজ বল, যেটা যেমন দেখতে তেমন খেতে, মানে দুর্দান্ত অসাধারণ বলতে পারো। আর ভিতরটা পুরোটাই চিজে ভরা, দেখেছো কতটা কিউট হয়েছে। টেস্টটাও সেই স্বাদ ছিল। তো কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দেখেছো কতটা কিউট কিউট সবগুলো হয়েছে। তো এর জন্য কিছুই না, আমি কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দেখো সিদ্ধ করার জন্য আলু। আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো, কিছুক্ষণ বয়েল করার পর আলুটা আমি ম্যাশ করব। তার আগে চলো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই। তো লঙ্কাটা কুঁচো করে নিলাম, নিয়ে নেব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কুঁচো করে নিতে হবে খুব ভালো করে। দেখো এইভাবে জাস্ট কুঁচো করে নিচ্ছি। কুঁচো করে নেওয়ার পর যতটা সম্ভব ছোট ছোট করে চপ করে নেওয়া যায় আমি ততটা ছোট ছোট করে এইভাবে পেঁয়াজটা কেটে রেডি করে নিলাম। দেন চলো সিদ্ধ করা আলুটাকে এবার ম্যাশ করতে হবে। তোমরা চাইলে হাতে করেও ম্যাশ করতে পারো, বাট আমি একটা গ্রেটার দিয়ে জাস্ট এইভাবে গ্রেট করে নিলাম। তাতে কিন্তু দানা ভাব মানে দলা পাকানো থাকবে না, তার জন্য কতটা স্মুথ হয়ে যাবে। এইভাবে করে নিলাম, দেখবে খেতে দারুণ হবে। মানে এই রকম স্বাদ সত্যিই পাবে না। আর নিয়ে নিলাম দেখো সিদ্ধ করা ডিম। সিদ্ধ করা ডিমটাও এর সঙ্গে একসঙ্গে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তাতে কি হবে বলো তো, দলা পাকানো ভাবটা একদমই থাকবে না। দেন চলো একটা বাটির মধ্যে এটাকে করে নিই। বাটির মধ্যে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, সেগুলো দেখিয়ে দিই। দিয়ে দিচ্ছি দেখো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো সামান্য কুচানো টমেটো। টমেটোটা অল্প ব্যবহার করলাম কারণ জল বেরোতে পারে তার জন্য। দেন অ্যাড করে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী নুন, নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর সামান্য একটু চিনি দিলাম কারণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে, আর একটু হলুদ গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য। দেন এর মধ্যে অ্যাড করে দেবো দেখো টমেটো সস, গ্রিন চিলি সস। কারণ স্বাদটা একটু ভালো না হলে খেতে তো একদমই ভালো লাগবে না, বাট এগুলো দিলে একটু সুন্দর ফ্লেভার আসে। দেন দিয়ে দিলাম দেখো সয়া সস। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব হোমমেড একটা মশলা, যেটা সব রকম মশলা দিয়ে আমি তৈরি করেছি। এর রেসিপি পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। দেন চলো এটা রেখে দেবো। দেওয়ার পর আমি বাকি রেডি করে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। লাগছে দেখো চিজ, আমি তার জন্য চিজ নিয়েছি। আর নিয়েছি দেখো ব্রেড ক্রাম্বস, একটু কর্নফ্লাওয়ার তার মধ্যে জল দিয়ে খুব ভালো করে গুলে রেডি করে রেখে দেব। দেখো কর্নফ্লাওয়ারটাও রেডি হয়ে গেছে। দেন চলো আগের যে মিক্সারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে মেখে দেখো মাঝখানে একটু, আমি যেহেতু বল করব তার জন্য গোল শেপ করে নিয়ে, মানে বলের মতো শেপ করে মাঝখানে একটু হোল করে সামান্য একটু করে চিজ এইভাবে দিয়ে দাও। দেওয়ার পর আবারও কোট করে নাও খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস দিয়ে। দেখবে সুন্দর একটা জিনিস তৈরি হবে। মানে এত সুন্দর হয় যে খেতে কি বলবো, দুর্দান্ত। না খেলে কিন্তু তোমরা অবশ্যই মিস করবে। দেখো জাস্ট দেখো এইভাবে চিজটা দিয়ে বলটা রেডি করে নাও। দেওয়ার পর ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে কিছুক্ষণ রেখে দাও। কিছুক্ষণ পর ফ্রাই করবে, তাতে দেখবে ফ্রাইটা বেশি সুন্দর হয়। দেখেছো কতটা সুন্দর হচ্ছে, দুর্দান্ত খেতে হয়। মানে এগ চিজ বল যে এত সুন্দর হয়, না খেলে কিন্তু তোমরা সত্যিই মিস করবে। তো দেখো সবগুলোই কথা বলতে বলতে আমার রেডি হয়ে গেছে। দেন চলো সবগুলো প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নেওয়ার পর দেখতে দেখেছো কতটা কিউট লাগছে, সত্যিই না? বল তো সত্যিই বল দারুণ হয়েছে। আর ফ্রাই করার পর দেখবে আরও কতটা কিউট লাগছে। এভাবে কিছুক্ষণ তোমরা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, তাতে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা সেট হয়ে যায় এবং ফ্রাই করার সময়ও খুব সুন্দরভাবে ফ্রাই করা যায়। তার জন্য বললাম, এটা একটা ট্রিক্স বলতে পারো। আর যদি সঙ্গে সঙ্গে করো দেখবে খুব ভালোভাবে ফ্রাই হবে না, নষ্ট হয়ে যাবে অনেক সময়। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার একটা একটা করে চিজ বল জাস্ট এইভাবে ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করব। লো টু হাই ফ্লেমে রেখে ফ্রাইটা করতে হবে, কারণ যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা আছে খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে, মানে ভিতরটা পর্যন্ত হবে না, তার জন্য একটু লো ফ্লেমে রেখেই বেশিক্ষণ করবে। দেন চলো গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নেব। এরপর চলো প্লেট আউট করে তোমাদের দেখাই। চলো চলো ফাইনাল লুকটা দেখো তো, দেখেই খেতে ইচ্ছে করছে তো? জানি জানি। আমি একটু দেখো মিউনিজ আর সস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে শুধু মিউনিজ অথবা শুধু টমেটো সস দিয়ে এটা খেতে পারো, দুটো দিয়েই খেতে দারুণ লাগবে। জাস্ট লুকটা দেখো, দেখেই জিভে জল চলে আসছে। সত্যি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, অনেস্টলি বলছি। তোমরা চটজলদি ট্রাই করো, কিন্তু না করলে খুব মিস করবে। হালকা বৃষ্টি শুরু হয়েছে, হালকা বৃষ্টির মাঝে এই রকম একটা স্ন্যাক্স যদি সন্ধ্যার আড্ডায় জমে যায় তো ভালোই লাগে, তাই না বলো? তো চলো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ওই দারুণ স্বাদের এগ চিজ বল, যেটা আমার তো খুবই ভালো লেগেছে। আর ভিতরটা দেখো চিজে ভরপুর।
তো চলো ট্রাই করে কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ফলো করো, বাই।